আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমাদের পাঞ্জেরি টেস্ট পেপারের সাজেশন অংশে এক্সক্লুসিভ 400 এমসিকিউ দেয়া আছে। আজ থেকে এই 400 এক্সক্লুসিভ এমসিকিউ সমাধান করে দেখানোর চেষ্টা করব। এখানে প্রথমে যে এমসিকিউ আছে, 1 নম্বর, বলা হয়েছে যে দুইটি সেট এ সেট দেয়া আছে, বি সেট আর দেয়া আছে। বলা হয়েছে এ ইন্টারসেকশন বি এর প্রকৃত উপসেট। এখানে অপশন দেয়া আছে। তো দুইটা সেট যদি এ সেট এটা আর বি সেটের উপাদান হচ্ছে এ বি টু, তাহলে এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। তো এখানে 1 2 3 আর এ বি টু, এর মধ্যে শুধু 2 কমন আছে। তো এর প্রকৃত উপসেট জানতে চাওয়া হয়েছে। এ ইন্টারসেকশন বি সেটটা যদি সেটের উপাদান যদি 2 হয়, তাহলে এর উপসেট হবে হচ্ছে, আমি যে এখানে পাশেই লিখে দেখাচ্ছি, এর উপসেট একটা হচ্ছে ওই সেটটা নিজে আর ফাঁকা সেট একটা, এই দুইটা হচ্ছে উপসেট। তো এই 2 এটা তো ও নিজেই নিজের একটা উপসেট, কিন্তু এটা প্রকৃত উপসেট না। প্রকৃত উপসেট হতে গেলে কমপক্ষে একটা উপাদান কম হতে হয়। তার মানে এই যে ফাঁকা সেট, এটাই হচ্ছে এর প্রকৃত উপসেট। তারপর এরপর 2 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে নিচের কোনটি সসীম সেট। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, যে প্রথমে আছে যে x belongs to z such as x less than 2, x হচ্ছে 2 থেকে ছোট। তো 2 থেকে ছোট z অর্থাৎ পূর্ণ সংখ্যা অসংখ্য আছে, পূর্ণ সংখ্যা ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, শূন্য হয়। তো 2 থেকে ছোট ঋণাত্মক দিকে তো আমরা অসীম পর্যন্ত যেতে পারি, তার মানে এটা অসীম সেট। তারপর খ নম্বরে p by q such as p ও q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q not equal to 0। তো এটা দিয়ে হচ্ছে মূলদ সংখ্যা বোঝায়। মূলদ সংখ্যাও তো একটা অসীম সেট, মূলদ সংখ্যার কোনো শেষ নাই। গ নম্বর অপশনে আছে যে y belongs to n, মানে ন্যাচারাল নাম্বার, যেখানে y স্কয়ার হচ্ছে লেস দেন 100 আর y কিউব হচ্ছে 100 এর থেকে বড়, y কিউবের মান 100 থেকে বড়। তো এখানে যেহেতু একটা লিমিট দেয়া আছে, তো এইটাই হবে হচ্ছে। আর লিমিট দেওয়ার কারণে এখানে ন্যাচারাল নাম্বার শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা ব্যবহার করে y এর মান যদি আমরা 1 2 3 4 এইভাবে করে বসিয়ে বসিয়ে দেখি, তাহলে এখানে নির্দিষ্ট কিছু মান পাওয়া যাবে। তার মানে এটাই হচ্ছে সসীম সেট। আর ঘ নম্বরে z পূর্ণ সংখ্যার কথা বলা হয়েছে, যেখানে x স্কয়ার গ্রেটার দেন হচ্ছে 5 আর x কিউব লেস দেন অর ইকুয়াল টু 36। এখানে 5 এর থেকে বড় বলা হয়েছে, আবার 36 থেকে ছোট আছে x কিউবের মান, কিন্তু ছোট তো ঋণাত্মক দিকে অসীম পর্যন্ত যেতে পারি, যেহেতু z ঋণাত্মক হয়। তো তার মানে এটাও আসলে অসীম সেট। 3 নম্বর পি সেট দেয়া আছে 2 4 6 8, বলা হয়েছে এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত। একটা সেট এর উপাদান সংখ্যা যত, সেটাকে যদি আমরা উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে 2 টু দ্য পাওয়ার n সূত্র দিয়ে আমরা তার উপসেট সংখ্যা পেতে পারি। তো যেই সেটটা দেয়া আছে তার উপাদান দেয়া আছে হলো 4টা, তার মানে উপসেট সংখ্যা হবে 16টা। আর উপসেট যতগুলো হয়, প্রকৃত উপসেট তার থেকে একটা কম, তার মানে প্রকৃত উপসেট হবে হচ্ছে 15টা। এরপরে 4 নম্বর বলেছে যে a is equal to 6 7 8 9 10 11 12 13, 6 থেকে 13 পর্যন্ত এই সেটের উপাদান। a এর কোন উপসেটটি 3 এর গুণিতক দ্বারা গঠিত। 3 এর গুণিতক মানে 3 দ্বারা বিভাজ্য। এখানে প্রথম যে অপশনটা আছে 6 9 12, এগুলো সবগুলোই 3 দ্বারা বিভাজ্য এবং এই সবগুলো উপাদানই এ সেটের মধ্যেও আছে। তার মানে এটা একটা এ সেটের উপসেট এবং 3 দ্বারা বিভাজ্য বা 3 এর গুণিতকের সেট। তো এটাই হচ্ছে আনসার। 5 নম্বরে এ আর বি দুইটা সেট দেয়া আছে। সেট গঠন পদ্ধতিতে a মাইনাস বি সমান সমান কোনটি। যে সেট দুইটা দেয়া আছে, এই সেট হচ্ছে x belongs to x such as x, 6 এর গুণনীয়ক সমূহ। তো 6 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 আর হচ্ছে 6। 6 এর গুণনীয়ক মানে 6 কে যে সমস্ত সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আর বি সেট আছে যে x such as x, 3 এর গুণিতক এবং x হচ্ছে 6 থেকে ছোট বা সমান। 3 এর গুণিতক 3 নিজেই, 3 দিয়ে যে সমস্ত সংখ্যাকে ভাগ করা যায় সেগুলো হচ্ছে 3 এর গুণিতক। তো 3, এরপরে 6 এর গ্রহণযোগ্য, যেহেতু 6 এর সমানও বলা আছে। এরপরে আর কিছু গ্রহণযোগ্য হবে না, কারণ পরবর্তী 3 এর গুণিতক সেটা 6 থেকে বড় হয়ে যাবে। তো এখন আমাদের বের করতে হবে হচ্ছে a মাইনাস বি। এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 6 মাইনাস বি সেটের উপাদান হচ্ছে 3 6। তো সেটের বিয়োগ করতে গেলে
যে উপাদানগুলো কমন আছে, এই 3 6 কমন আছে, কমন উপাদান বাদ দিয়ে প্রথম সেটে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলোই হচ্ছে আনসার হয়। তো a মাইনাস b এর আনসার হচ্ছে 1 2। 5 নম্বর হলো 6 নম্বর প্রশ্নে আছে যে a সেট হচ্ছে 5 a b c, b সেট হচ্ছে 3 c d, a বাদ b এর প্রকৃত উপসেট কতটি? এখানেও a আর b দুইটা সেট দেয়া আছে, a বাদ b বা a ডিলিট b নির্ণয় করে সেটার আবার প্রকৃত উপসেট সংখ্যা হিসাব করতে হবে। তো প্রথমে আমাদের a বাদ b এর হিসাবটা দরকার। সেট দুইটা অবশ্যই এখানে তালিকা পদ্ধতিতেই দেয়া আছে। a সেট হলো 5 a b c, 6 নম্বর a সেট হচ্ছে 5 a b c, a সেটের উপাদান, আর b সেটের উপাদান হচ্ছে b সেট 3 cd, 3 cd। তো a বাদ b যদি নির্ণয় করি, a বাদ b, বাদ বা মাইনাস একই জিনিস, বাদ দিলে যেমনটা 5 নম্বরে বলছিলাম যে যেটা কমন উপাদান সেগুলো বাদ দিয়ে প্রথম সেটে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলোই আনসার হবে। তো 5 a b c, এখান থেকে তো আসলে কিছুই কমন নাই, 3 cd, c কমন আছে, c তাহলে বাদ যাবে শুধু, বাকি 5 a b হচ্ছে আনসার হবে। দ্বিতীয় সেটে যা কিছু অতিরিক্ত থাক তাতে কিছু আসলে যায় আসে না, প্রথম সেটে যেগুলো এক্সট্রা থাকবে সেগুলোই হচ্ছে এর আনসার হবে, a বাদ b বা a মাইনাস b এর আনসার হবে 5ab। প্রশ্ন ছিল যে এই সেটের এই a বাদ b এর প্রকৃত উপসেট কতটি? এই a বাদ b এর উপাদান আমরা দেখতে পাচ্ছি হলো 3টা, তাহলে এর উপসেট সংখ্যা হবে 2 কিউব অর্থাৎ 8টা। 8টা যদি উপসেট হয় তার মধ্যে একটা বাদ দিয়ে 7টা হলো প্রকৃত উপসেট। তো এটা 6 নম্বর প্রশ্নের সমাধান ছিল। 7 নম্বর ইউ সেট দেয়া আছে 1 2 3 4 9 পর্যন্ত সার্বিক সেট, a সেট 1 2 3 4, b সেট দেয়া আছে, বলা হয়েছে যে a প্রাইম মাইনাস b প্রাইম বা কমপ্লিমেন্ট অফ a মাইনাস কমপ্লিমেন্ট অফ b মাইনাস করতে হবে। তো a এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে সার্বিক সেট থেকে a সেটটা মাইনাস, একটু যদি সংক্ষেপে দেখানোর চেষ্টা করি, a এর কমপ্লিমেন্ট সেট মানে হচ্ছে সার্বিক সেট থেকে a সেট মাইনাস, সার্বিক সেটের উপাদান হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, সেখান থেকে যদি আমরা 1 2 3 4 এর উপাদানগুলো বাদ দিই তাহলে 5 6 7 8 9 পাওয়া যাবে। আর b সেটের কমপ্লিমেন্ট সেট সার্বিক সেট থেকে b এর উপাদানগুলো বাদ, সার্বিক সেট হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, আর b এর উপাদান 2 3 5, তো 2 3 5 বাদ দিতে হবে, 1 4 6 7 8 9। সার্বিক সেটটা আমি এখানে লিখে দেখাইনি, প্রশ্ন তোমরা দেখেছো। তো বের করতে হবে কি যে এই দুইটার আবার মাইনাস, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ a মাইনাস কমপ্লিমেন্ট অফ b, মাইনাস করলে এই 5 6 7 8 9 থেকে এইগুলো এখানকার যেগুলো কমন আছে সেগুলো বাদ যাবে। কমন 1 তো কমন নাই, 4 ও কমন নাই, 6 কমন আছে, 6 বাদ দিয়ে দিলাম, 7 কমন, 8 কমন, 9 ও কমন। তো এগুলো বাদ দিয়ে যেটা অতিরিক্ত থাকবে প্রথম সেটে সেটাই হচ্ছে আনসার হবে। তার মানে শুধু 5 হচ্ছে এর আনসার। 7 নম্বর শুধু 5। তারপরে 8 নম্বর x একটা সেট, y z আরো দুইটা সেট দেয়া আছে, বলা হচ্ছে পাওয়ার অফ x ইউনিয়ন y ইউনিয়ন z সেটটির উপাদান সংখ্যা কত? পাওয়ার সেট নির্ণয় করতে হবে, তার আগে x y z এর সংযোগ করতে হবে। x সেট হচ্ছে a b, তারপরে y হচ্ছে b c, আর z হচ্ছে 3 4। সবগুলো যদি আমরা সংযোগ করি তাহলে a b c 3 4, সবগুলো মিলে a b c 3 4, a b c 3 4। এটা হচ্ছে এই এক্স ওয়াই জেড এর সংযোগ সেট। তো এইটার আবার পাওয়ার সেট নির্ণয় করতে হবে, পাওয়ার অফ এই এ বি সি 3 4। তো একটা সেটের পাওয়ার সেট আমরা জানি যে ওই সেটের যতগুলো উপসেট হয় সেই উপসেটগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। তো এখানে 1 2 3 4 5, 5টা উপাদান, 5টা উপাদান হলে এর উপসেট সংখ্যা হবে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 5 অর্থাৎ 32। 32টা উপসেট হবে, অর্থাৎ পাওয়ার সেটের উপাদান হচ্ছে 32টা। এটা হলো 8 নম্বর প্রশ্নের উত্তর হলো। তারপর 9 নম্বর একটা ভেন চিত্র দেখতে পাচ্ছ, বলা হচ্ছে চিত্রের গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে?
গাঢ় অংশটি দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ যে বৃত্তটা আছে এ বৃত্ত, তার মধ্যে থেকে বি এর যে অংশটা আছে সেটা বাদ দেয়া হয়েছে, অর্থাৎ এ থেকে বি এর অংশটুকু বাদ, অর্থাৎ এ মাইনাস বি, এ বাদ বি, যে গ নম্বর অপশন যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর, 120 জন ছাত্রের মধ্যে 85 জন ইংরেজি, 70 জন গণিতে এবং 45 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে? 120 জন হচ্ছে মোট ছাত্র, তার মধ্যে 85 জন ইংরেজিতে। আমরা এইভাবে করে লিখতে পারি, একটু ভেনচিত্রের মাধ্যমে যদি দেখতে চাই, ধরো যে এটা হচ্ছে ইংরেজির হিসাব ই, আর আরেকটা হচ্ছে কি আছে, আরেকটা আছে হলো গণিতে 70 জন, গণিত ম্যাথ। আর সার্বিক সেট অর্থাৎ 120 জন, সেটাকে আমরা একটা কিছু দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, সেটা প্রয়োজন নাই, এখানে যেহেতু অঙ্ক করে দেখাবো না, শুধু সংক্ষেপে সমাধানটা দেখাবো, এমসিকিউ যেহেতু। বের করতে হবে কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে। এখানে উভয় বিষয়ে পাশ দেওয়া ছিল 45 জন, এই যে মাঝখানের এই অংশটা হচ্ছে 45, উভয় বিষয়ে পাশ, আর সব মিলে হচ্ছে 120 জন, যারা এই বৃত্ত অর্থাৎ ইংরেজি বা অঙ্ক কোনোটাতেই নাই, অর্থাৎ বাইরে যারা আছে সেই এই অংশটা বের করতে হবে। ইংরেজি, মোট ইংরেজিতে পাশ করেছে হলো 85 জন। 85, এটা হচ্ছে সম্পূর্ণটা 85, 85 থেকে যদি 45 বাদ দিই তাহলে শুধু ইংরেজিতে যারা পাশ করেছে সেটা পাওয়া যাবে। 85 থেকে 45 বাদ দিলে হচ্ছে 40 হবে। তো শুধু ইংরেজিতে পাশ হচ্ছে 40 জন, উভয় বিষয়ে 45, আবার গণিতে পাশ দেয়া আছে হলো প্রশ্নে 70 জন গণিতে পাশ। তো 70 জন হচ্ছে এই যে সম্পূর্ণ বৃত্তটা, তার মধ্যে থেকে উভয় বিষয়ের 45 যদি বাদ দিই তাহলে 25 জন থাকবে যারা হচ্ছে শুধু গণিতে পাশ করেছে। শুধু গণিত, শুধু ইংরেজি, আর এটা হচ্ছে উভয় বিষয়, তার মানে এক এবং উভয় বিষয় মোট পাশ করেছে হচ্ছে এই তিনটা সংখ্যা যোগ করলে যা হয় 25 45 হচ্ছে 50 70, 70 আর 40 110, 110 জন মোট পাশ করেছে। তো তাহলে ফেল করেছে 120 থেকে 110 জন বাদ দিলে বাকি যে 10 জন থাকে সেই 10 জন হচ্ছে কোনো বিষয়েই পাশ করেনি, অর্থাৎ উভয় বিষয়ে ফেল হচ্ছে 10 জন। 11 নম্বর, পি সেট কিউ সেট দেয়া আছে, পি ক্রস কিউ সেটের উপাদান সংখ্যা কত? কার্টেশিয়ান প্রোডাক্টের উপাদান সংখ্যা বের করতে গেলে এই যে এখানে পি সেটের আর কিউ সেটের যে উপাদান সংখ্যা আছে সেই দুটার গুণফলই হবে হচ্ছে তাদের উপাদান সংখ্যা। পি সেটে উপাদান হচ্ছে 3টা, কিউ সেটে 2টা, 3 আর 2 গুণ করলে 6 হয়, তার মানে পি ক্রস কিউ এর উপাদান সংখ্যা হবে 6টা। 12 নম্বর, পি একটা সেট দেয়া আছে, এ বিলংস টু এন সাচ অ্যাজ এ হচ্ছে 1 থেকে বড় বা সমান 6 থেকে ছোট। তো তাহলে এই সেটের উপাদান কি কি হবে? এখানে ন্যাচারাল নাম্বার বলেছে, তো 1 থেকে বড় বা সমান অর্থাৎ 1ও গ্রহণযোগ্য, আর 6 থেকে ছোট বলেছে, তার মানে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে এই পি সেটের উপাদান। পি সেটের উপাদান 1 থেকে 5 পর্যন্ত। এটা হচ্ছে 12 নম্বর, পি সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5। এখন এখানে যে তথ্যগুলো আছে যে পি সেটের উপাদান সংখ্যা 5টি, হ্যাঁ 5টাই আছে, তাহলে এটা ঠিক। পি সেটের প্রকৃত উপসেট 31টা, এখানে যেহেতু 5টা উপাদান তাহলে উপসেট হবে হচ্ছে 32টা, আর 32টা উপসেট হলে প্রকৃত উপসেট 31টা হবে, সেটাও ঠিক। পি সেটের উপাদান গুলোর মধ্যে মৌলিক সংখ্যা 3টি। পি সেটের যে উপাদান এর মধ্যে এই 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, তো 3টি মৌলিক সংখ্যা আছে, এটাও সঠিক। তার মানে 12 নম্বরের 1 2 3 3টা অপশনই সঠিক আছে। 13 নম্বর, সার্বিক সেট দেওয়া আছে 1 2 3 4 5 6 পর্যন্ত, এম সেটের উপাদান হচ্ছে 1 2 3 4, আর বলা হয়েছে এন সেট হচ্ছে এম প্রাইম, তার মানে সার্বিক সেট থেকে এম বিয়োগ করলে এন সেট পাওয়া যাবে। তো সার্বিক সেট 1 2 3 4 5 6 থেকে যদি এম বাদ দেওয়া হয় 1 2 3 4 তাহলে 5 6 হবে, তার মানে এন সেটের উপাদান পাওয়া যাবে 5 6, অর্থাৎ 2টা উপাদান। তো এখানকার 1 নম্বর তথ্য যেটা সেটা ঠিক আছে। এম ক্রস এন এর উপাদান সংখ্যা 8টি, এম এর উপাদান হচ্ছে 4টা আর এন এর উপাদান 2টা, 4 2 8, এটাও ঠিক আছে, 8টা উপাদান হবে। আর এম বাদ এন, এম থেকে যদি এন বাদ দেওয়া হয়, এম হচ্ছে 1 2 3 4 আর এন হচ্ছে 5 6, 1 2 3 4 থেকে 5 6 যদি বাদ দিই কোনো কিছুই কমন নাই,
তো তাহলে প্রথম সেটে যা কিছু আছে সেগুলোই আনসার হবে, অর্থাৎ 1 2 3 4 সেটাই আনসার হবে। কিন্তু এখানে ফাঁকা সেট দেয়া আছে, এটা ঠিক নাই। 13 নম্বরের 1 আর 2 এই দুইটা তথ্য সঠিক। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 14 নম্বর এমসিকিউটা। প্রশ্ন হচ্ছে যে পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু, এখানে বেশ বড় একটা মান দেওয়া আছে পি ক্রস কিউ এর। 1 নম্বর বলা হয়েছে যে পি সেট হচ্ছে এক্স ওয়াই জেড। তো এখানে যে পি ক্রস কিউ এর যে ক্রোমোজোর গুলো উপাদানগুলো দেওয়া আছে, উপাদানগুলোর প্রথম উপাদান নিয়ে, মানে ক্রোমোজোর গুলোর প্রথম উপাদান নিয়ে গঠিত সেটই হচ্ছে পি এর উপাদান হবে। তো প্রথম উপাদানগুলো যদি খেয়াল করা হয়, এক্স ওয়াই আর জেড ছাড়া আর কিছুই নাই। তার মানে পি সেট এক্স ওয়াই জেড এটা ঠিকই আছে। আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে কিউ সেট। দ্বিতীয় উপাদান 1 2 3 আছে, তো কিউ সেট 2 নম্বর তথ্য যেটা দেওয়া আছে সেটাও ঠিক। আর 3 নম্বর বলা হয়েছে পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু, এটাকে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে রিলেশনটা এ বি আকারের ক্রোমোজোম, যেখানে এ সেট হচ্ছে পি থেকে আর বি সেটটা হলো কিউ এর উপাদান। তো এটাও ঠিক আছে, অর্থাৎ 14 নম্বরে 1 2 3 তিনটা তথ্যই সঠিক। 15 আর 16 জন্য একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। ইউ সার্বিক সেট দেওয়া আছে যার উপাদান 1 থেকে 7 পর্যন্ত। এ সেট আর বি সেট দুইটা সেট হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আমাদের 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সেটের মান বের করতে হবে। এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সেট 15 নম্বরে। তো তার জন্য আগে আমাদের এ আর বি সেট নির্ণয় করতে হবে। ইউ সেট 1 থেকে 7 পর্যন্ত, আমি এখানে মাঝখানে ডট ডট দিয়েছি। আর x belongs to n, a set such as x স্কয়ার হচ্ছে 10 থেকে বড়। আমরা যদি 1 2 বা 3 নিয়ে হিসাব করি, 3 এর স্কয়ার করলেও 10 থেকে ছোট হয়, তাহলে 3 গ্রহণযোগ্য না, 4 গ্রহণযোগ্য। 4 এর স্কয়ার করলে 16 হবে, 5 এর স্কয়ার করলে 25 হবে। ওইদিকে কিন্তু আবার একটা আপার লিমিট আছে, x কিউব এর মান হচ্ছে 36 থেকে ছোট। আমরা 4 নিয়েছি, 4 এর কিউব করলে তাহলে তো আসলে কিছুই হয় না। 4 এর কিউব করলে তো 64 হয়ে যায়, 36 থেকে ছোট হয় না। আমি কি প্রশ্ন ঠিক লিখেছি? প্রশ্ন 36 থেকে, এটা এক্স স্কয়ারই আছে, এটা কিউব না, এক্স স্কয়ার। 36 থেকে ছোট হবে এক্স স্কয়ারের মান। আমি একটু কলমটা চেঞ্জ করে নিই। এক্স স্কয়ার 36 থেকে ছোট হবে, তাহলে 4 5 5 ও গ্রহণযোগ্য, 5 এর স্কয়ার করলে 25 হয়। 6 এর স্কয়ার করলে 10 থেকে তো বড় হয়, কিন্তু 36 থেকে কিন্তু ছোট হয় না, 36 এর সমান হয়ে যায়। তার মানে এ সেটের উপাদান এই 4 5। বি সেটের উপাদান এক্স কিউব 125 থেকে বড় আর এক্স কিউব হচ্ছে 512 থেকে ছোট। এই 1 থেকে 7 পর্যন্ত যে উপাদানগুলো আছে তার মধ্যে 5 কিউব করলে 125 হয়, 125 এর সমান হয়ে যায়, তাহলে 5 ও হবে না, 5 এর থেকে বেশি। 6 আছে আর 7, 6 7 এগুলো কিউব করলে 125 থেকে বড় হবে এবং কিউব করলে 512 থেকে ছোট হবে। 8 এর কিউব করলে 512 হয়, তো 7 এর কিউব 512 থেকে ছোট, 343 সম্ভবত। তো 8 তো এখানে নাই সার্বিক সেটে, 8 নেওয়ার প্রয়োজনও নাই, আর 8 এমনিতে গ্রহণযোগ্য হবেও না, কারণ 512 থেকে ছোট হতে হবে সেটা কিউব। তাহলে 4 5 হচ্ছে এ সেটের উপাদান আর 6 7 হচ্ছে বি সেটের উপাদান। তো 15 নম্বর এ ইউনিয়ন বি এর পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট নির্ণয় করতে বলেছে। তার মানে সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি বাদ দিতে হবে। সার্বিক সেট হচ্ছে 1 2 3 7 পর্যন্ত। এখান থেকে এ ইউনিয়ন বি আমি সংক্ষেপে হিসাব করছি। এ ইউনিয়ন বি মানে এ আর বি সেটের সবগুলো উপাদান 4 5 6 7, 4 5 6 7 এগুলো যদি এখান থেকে বাদ দেওয়া হয় তাহলে 4 5 6 7 বাদ দিলে 1 2 3 থাকবে। তো এই হচ্ছে 15 নম্বর প্রশ্নটার উত্তর। তারপরে 16 নম্বর এ ইন্টারসেকশন বি এর পূরক সেট। 16 নম্বরে এ ইন্টারসেকশন বি এর পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট। এ ইন্টারসেকশন বি, আচ্ছা কমপ্লিমেন্ট অফ সেট, তার মানে সার্বিক সেট থেকে এটা বাদ দিতে হবে। 1 2 3 7 পর্যন্ত, এখান থেকে মাইনাস করব এ ইন্টারসেকশন বি। এ আর বি এর ইন্টারসেকশন মানে এ আর বি এর মধ্যে কমন উপাদানগুলো 4 5 আর এখানে 6 7, কোনো কিছুই কমন নাই, তার মানে সেটা হলো ফাঁকা সেট। তো ফাঁকা সেট এখান থেকে মাইনাস করলে এই 1 থেকে 7 পর্যন্ত যেগুলো আছে সেগুলোই হবে, অর্থাৎ সার্বিক সেটটাই হবে। সার্বিক সেটটাই হচ্ছে এই 16 নম্বরের আনসার।
তো অপশনে কি আছে, অপশনে সার্বিক সেট ইউ দেওয়া আছে, ইউই হবে আনসার। তারপরে 17 নাম্বার আর 18 নম্বরের জন্য আরো একটা উদ্দীপক আছে, এ সেট, বি সেট, সি, তিনটা সেট দেওয়া আছে, এ বাদ বি প্রথমে নির্ণয় করতে হবে। একটু জায়গা করে নেই। একটা অধ্যায় থেকে আসলে খুব বেশি রকমের প্রশ্ন হয় না। আমরা যে ইতিমধ্যে এই যে 15-16টা সমাধান করেছি, ঘুরে ফিরে দেখা যাবে যে ওই একই রকমই প্রশ্ন আসবে। তো এখানে যে 400টা এমসিকিউ দেয়া আছে, যেগুলো আমি পর্যায়ক্রমে তোমাদেরকে ভিডিওতে সমাধান করে দেখাবো। তো এই 400টা এমসিকিউ সমাধান করলে একেবারে হুবহু হয়তো একদম মানে সংখ্যা টংখ্যা সবকিছু সহ একদম হুবহু হয়তো এরকম প্রশ্ন আসবে না, কিন্তু এই নিয়মগুলো জানা থাকলে তোমরা এমসিকিউ 30-এ আশা করা যায় যে 30ই পেয়ে যাবে, যদি এগুলো ঠিকঠাক মতো সলভ করো নিয়ম বুঝে। তো এখানে 17 নম্বর এ বাদ বি নির্ণয় করতে বলেছে, যেখানে এ সেট হচ্ছে 2 4, এ বাদ বি, এ সেটের উপাদান 2 4 দেয়া আছে, আর বি সেটের উপাদান হচ্ছে 3 5। তো এই সেটের বিয়োগ করতে গেলে প্রথমত যেগুলো কমন উপাদান আছে সেগুলো প্রথম সেট থেকে বাদ দিয়ে প্রথম সেটের বাকি উপাদানগুলো হচ্ছে আনসার হয়। এখানে 3 5 2 4 কোনো কিছুই কমন উপাদান নাই, সেই ক্ষেত্রে প্রথম সেটে যা কিছু আছে সেটাই আনসার হবে। 17 নম্বর 2 4। 18 নম্বর আছে যে এ ক্রস বি ইন্টারসেকশন সি। 18 নম্বর এ ক্রস বি ইন্টারসেকশন সি বের করতে হবে। তো এ সেট মানে তো 2 4, আর বি ইন্টারসেকশন সি, বি সেট হচ্ছে 3 5, আর সি সেট দেয়া আছে, সি সেট 3 6, 3 5 আর 3 6, তার মানে 3 কমন আছে। এই যে এটা যদি আমরা বের করি তাহলে পাবো শুধু 3। তাহলে এটার যদি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট বের করি, কার্টেসীয় গুণজ সেট, 2 দিয়ে প্রথমে 2 দিয়ে 3 কে গুণ, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হয়, আবার 4 দিয়ে 3 কে গুণ, 4 3, এরকম ক্রমজোর আকারে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, 2 3 আর 4 3। এই হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন সি এর মান, 18 নম্বরের আনসার। তারপরে 19 আর 20 নম্বরের জন্য আরো উদ্দীপক দেওয়া আছে, এ সেট, বি সেট, সি সেট দেওয়া আছে, সি এর উপাদানগুলো কি কি বের করতে হবে। সি সেট প্রশ্নটা যেমন দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, 19 নম্বর সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে হচ্ছে সি সেটটা ইকুয়াল টু x such as x square, x such as x square minus একটা সমীকরণের মাধ্যমে সি সেটটা প্রকাশ করা আছে, 6x plus 8, 6x plus 8 equal to 0। এটা এই সমীকরণটা যদি আমরা সমাধান করি, এটা মিলিটাম করা যায় খুব সহজেই। আমি একটু সংক্ষেপে হিসাবটা করি, 4x minus 2x plus 8 এইভাবে করে ভাঙতে পারি। এটা অবশ্য ক্যালকুলেটরও করতে পারো, সাইন্টিফিক ক্যালকুলেটরে মিলিটাম করা যায়, মানে আনসার কি হবে সেটা একবারে তোমরা বের করে ফেলতে পারো এত সময় নষ্ট না করে, কারণ সাইন্টিফিক ক্যালকুলেটর তো সবার হাতে আছেই। x minus 4 minus 2 কমন নিলে x minus 4 হবে ইকুয়াল টু 0, তার মানে x minus 4 আর x minus 2 ইকুয়াল টু 0। তো এটা 0 হলে এখান থেকে x এর মান পাওয়া যাবে হচ্ছে 4, আর এটা 0 হলে x এর মান পাওয়া যাবে 2, তার মানে সি সেটের উপাদান হচ্ছে 4 আর 2, সি সেটের উপাদান 4 আর 2। 19 নম্বর হলো 20 নম্বর এ ইন্টারসেকশন বি বের করতে হবে। এ সেটের উপাদান হচ্ছে -1 1 2 3, এ সেটের উপাদান -1 1 2 3, আর বি সেটটা সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে, x, এটা আবার একটা সমীকরণের মাধ্যমে দেয়া আছে। বি সেট একটু পাশে দেখি, সমাধান করার চেষ্টা করি। বি সেট x such as x square, such as x square minus 2x minus 3 equal to 0, 2x minus 3 equal to 0। এই সমীকরণটা যদি সমাধান করি, এটাও মিডল টার্মের সাহায্যে সমাধান করা যায়, minus 3x plus x minus 3 equal to 0, x কমন নিলে x minus 3 plus 1 কমন নিলে x minus 3 হবে equal to 0, তাহলে x minus 3 into x plus 1 equal to 0,
তাহলে x এর একটা মান হচ্ছে 3 হবে আর একটা মান -1। তো এটা হচ্ছে বি সেটের উপাদান। এ সেট হচ্ছে এটা, আর বি সেট আমরা পেলাম হচ্ছে 3 -1 বি সেটের উপাদান। আমাদের বের করতে হবে কি এ ইন্টারসেকশন বি, এ আর বি এর মধ্যে কমন উপাদান কি। তো কমন এই যে -1 কমন আছে আর 3 ও কমন আছে। -1 আর 3 হচ্ছে এই 20 নম্বরের আনসার হবে 20 নম্বর। এবারে 21 নম্বর থেকে 2.2 শুরু হচ্ছে। পি সেট কিউ সেট দেয়া আছে। পি সেটের উপাদান হচ্ছে 2 3 5। কিউ সেট হলো xy such as x belongs to p, y belongs to p এবং y equal to x plus 1 হলে কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটা। এটা তো একটুখানি বড় প্রশ্ন। একটা হচ্ছে যে অন্বয় দেয়া আছে, সেই অন্বয়টা নির্ণয় করতে হবে তালিকা পদ্ধতিতে। প্রথমে পি একটা সেট দেয়া আছে 2 3 5। কত নম্বর? 21 নম্বর। পি সেট হচ্ছে 2 3 5 আর কিউ অন্বয় সেটা হচ্ছে এক্স ওয়াই আকারের ক্রোমোজোর, যেখানে x belongs to p, y belongs to p এবং একটা সমীকরণ দেয়া আছে এদের মধ্যে সম্পর্ক y is equal to x plus 1, y is equal to x plus 1 হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। বলেছে কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ। x p থেকে এবং y ও p থেকে আসবে, p সেটের উপাদান হবে। তো x মানে p সেটের উপাদানগুলো নিয়ে আমরা এই এক্স ওয়াই আকারে কতগুলো ক্রোমোজোম গঠন করতে পারি সেটা প্রথমে হিসাব করি। তো সেটা বের করতে গেলে পি কে পি দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ কার্টেসিয়ান প্রোডাক্ট। তো সেটা করলে আমি আর এখানে পি এর মান লিখছি না, একবারে গুণ ফলটা লিখছি। 2 2 কার্টেসিয়ান প্রোডাক্ট 2 2 2 3 2 5 2 3 2 5, তারপরে 3 2 3 3 3 2 3 3 3 5, এরপর 5 দিয়ে গুণ হবে 5 2 5 3 5 3 5 5। এইগুলো হচ্ছে পি ক্রস পি এর মান। এখানকার মধ্যে যেগুলো হচ্ছে যে এই সমীকরণটা সিদ্ধ করে y এর মান x এর সাথে 1 যোগ করলে y এর সমান হবে x, y মানে হচ্ছে ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো আর x মানে প্রথম উপাদান। তো এখানে 2x এর মান তার সাথে 1 যোগ করলে তো 3 হয়ে যায়, সেটা এর সমান হয় না, তার মানে এটা গ্রহণযোগ্য না। এখানে x এর সাথে 1 যোগ করলে এটা হয়, এটা হবে, এটাও হচ্ছে না। 1 যোগ করলে 3 হয়, y এর সমান হয় না, এটাও হবে না, এটাও হবে না। 3 5 এটাও হবে না, x এর সাথে 1 যোগ করলে 4 হয়, 5 এর সমান হয় না। 5 2 5 3 এখানে আর কোনোটাই আসলে হচ্ছে না, এগুলো তো আরো হবে না। তো এই একটা শুধু এই কিউ সেটের উপাদান শুধু এই 2 3 2 3 এই ক্রোমোজোমটা শুধু কিউ অন্বয়ের সদস্য উপাদান। তারপরে 22 নম্বর এস একটা অন্বয় দেয়া আছে এক্স ওয়াই আকারে, যেখানে এক্স এ সেট থেকে ওয়াই ও এ সেটের উপাদান আর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, যেখানে এ সেট হচ্ছে 2 4 9, এ সেটের উপাদান হচ্ছে 2 4 9। তো এ সেট যেহেতু এক্স ওয়াই দুইটাই হচ্ছে এ সেট থেকে আসবে, তো আমরা এ সেট ইন্টু এ সেট মানে এ ইন্টু এ কত রকম ক্রোমোজোম হয় সেটা প্রথমে যদি একটু দেখার চেষ্টা করি। আমি শুধু ক্রোমোজোম গুলো লিখছি। 2 দিয়ে প্রথমে এই সবগুলোকে গুণ হবে, অর্থাৎ 2 2, তারপরে 2 4 2 9, তারপরে 4 দিয়ে গুণ করলে 4 2 4 4 4 9, এবার 9 দিয়ে 9 2 9 4 9 9। এইগুলো হচ্ছে সবগুলো মানে যত রকম সম্পর্ক হওয়া সম্ভব এ সেটের সাথে এ সেটের। তো এখানকার মধ্যে আবার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স হতে হবে, মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স। ওয়াই মানে হচ্ছে দ্বিতীয় উপাদান, দ্বিতীয় উপাদানের বর্গ করলে প্রথম উপাদানের সমান হতে হবে। তো এখানে তো দুইটা সমান, এখানে সেটা সম্ভব না। এখানে ওয়াই এমনিতেই বড় আছে, সেটাও সম্ভব না, এটাও সম্ভব না। এখানে ওয়াই এর মান হচ্ছে 2, স্কোয়ার করলে 4 এক্স এর সমান হয়, তার মানে এটা গ্রহণযোগ্য মান। আর তাছাড়া আর আছে কোনটা,
আর আসলে কোনোটাই নাই। y এর স্কোয়ার করলে x এর সমান হবে, আর কোনোটাই এরকম নাই। তার মানে এই যে 4 2 এটাই হচ্ছে এই অন্বয়ের সদস্য। 23 নম্বর, x একটা অন্বয় দেয়া আছে, অন্বয়টার ডোমেন কত? ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট। প্রথম উপাদান এখানে -1 1 আর 2 আছে, -1 দুইবার আছে, দুইটা উপাদান, কিন্তু একবারই নিতে হবে, একটা উপাদান একবারই নিতে হবে। তাহলে -1 1 আর 2, এটা এই যে প্রথম অপশনে আছে, এটা হচ্ছে সঠিক। 24 নম্বর, p একটা সেট বলা হয়েছে যে x such as x পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 9, 9 থেকে ছোট পূর্ণ সংখ্যা, তাহলে সেগুলো কি কি? 24 নম্বর, 9 থেকে ছোট পূর্ণ সংখ্যা ধনাত্মক হয় আবার ঋণাত্মক হয়। তো আমরা যদি একটু হিসাব করে দেখি পি সেটের উপাদান কি কি হবে। পি সেট 0 হবে, 0 একটা পূর্ণ সংখ্যা, +-1 হবে, কারণ +-1 স্কয়ার করলে 1ই হয়, +-2 ও গ্রহণযোগ্য, +-3 আর গ্রহণযোগ্য না, কারণ 3 এর স্কয়ার করলে 9 এর সমান হয়, কিন্তু এখানে 9 থেকে ছোট বলেছে। তো তার মানে এগুলোকে যদি সাজিয়ে লিখি, -2 -1 0 1 2, এই উপাদানগুলোকে একটু ভেঙে সাজিয়ে লিখলাম। পি সেটের উপাদান হচ্ছে এগুলো। বলা হয়েছে এস একটা অন্বয় দেওয়া আছে, এক্স ওয়াই আকারের ক্রোমোজোম, x belongs to p, y belongs to p এবং x minus y is equal to 1, তাহলে s এর রেঞ্জ কত? বেশ বড় সড়ো একটা প্রশ্ন। s হচ্ছে x y আকারের ক্রোমোজোম, যেখানে x belongs to p, y belongs to p এবং একটা সমীকরণও দেয়া আছে যে x minus y is equal to 1, x minus y is equal to 1। এই সমীকরণটা আমরা যদি একটু সাইজ করে নিই, y-টাকে ওই পাশে নিলে x minus 1 equal to y, অর্থাৎ এভাবে লিখতে পারি y equal to x minus 1 লেখা যায়, অর্থাৎ x থেকে 1 বিয়োগ করলে y এর সমান হবে। এখন p সেটের উপাদানগুলো যদি আমরা p এর সাথে p, যেহেতু x আর y দুইটাই p থেকে আসবে, তো আমরা p এর সাথে p এর কত ধরনের রিলেশন হয় সেটা প্রথমে যদি নির্ণয় করি, বেশ বড় হয়ে যাবে। এখানে -2 দিয়ে সবগুলোকে গুণ, আবার -1 দিয়ে এভাবে প্রত্যেকটাকে গুণ করতে হবে। তো একটু আমরা মনে মনে হিসাব করার চেষ্টা করি, এটা শুধু এই যে সম্পর্কটা হিসাবে রাখতে হবে। প্রথমে যে উপাদানটা হবে -2 -2, সেখানে দুইটা তো সমান, সেটা গ্রহণযোগ্য হবে না। এরপরে -2 -1 হবে, -2 -1 একটু আসলে হিসাব করা মুশকিলই এটা। আচ্ছা, এখানে না দেখিয়ে আসলে হিসাব করাটা মুশকিল, কারণ অনেকগুলো উপাদান, মনে মনে কয়টা হিসাব করব। -2 -2 উপাদানগুলো লিখি, -2 -1, তারপরে -2 0 -2 1, তারপরে -2 2, এবং একটা সংখ্যা দিয়ে গুণ হলো। এইভাবে আবার এখন -1 দিয়ে গুণ, -1 -2 -1 -1 0 1 আর 2, তারপরে 0 দিয়ে 0 -2 0 -1 0 0 0 1 0 2, তারপরে হচ্ছে 1 দিয়ে 1 -2 1 -1 1 0 1 1 আর হচ্ছে 1 2, আর এবার সবশেষে 2 দিয়ে 2 -2 2 -1 2 0। এরকম একটা প্রশ্ন তো বড় প্রশ্নে থাকলেও মুশকিল, এটা এমসিকিউতে দিয়ে দিয়েছে 2 0 2 1 আর 2 2। এইগুলো সব মিলে হচ্ছে এই p ক্রস p এর মান। তো এর মধ্যে y is equal to x minus 1, এই সম্পর্কটা কোথায় কোথায় আছে? y এর মান x থেকে 1 বিয়োগ করলে, -2 থেকে 1 বিয়োগ করলে আরো -3 হয়ে যাবে, এটা হবে না, এটাও হবে না, -2 থেকে এটাও হবে না, এটাও হবে না।
তারপর -1 থেকে -1 বিয়োগ করলে -2 হয়, এইটা গ্রহণযোগ্য। -1 এটা সমান সমান, এটা হবে না। -1 থেকে -1 বিয়োগ করলে -2 হবে, এটাও হবে না। -1 এটাও হবে না। -1 এটাও হয় না। 0 থেকে 1 বিয়োগ করলে -1 হয়, কিন্তু y এর মান এখানে -2 আছে, এটাও হচ্ছে না। 0 থেকে 1 বিয়োগ করলে -1 হয়, এইটা হবে। এই দুইটা পেলাম। তারপরে এটাও হবে না, এটাও হবে না, এটাও না। 1 থেকে 1 মাইনাস করলে 0, এটাও হয় না। 1 থেকে 1 মাইনাস করলে 0, এইটা হবে। তিনটা পাওয়া গেছে। তারপরে 1 আর হচ্ছে না। 2 থেকে 1 মাইনাস করলে হবে না, এটাও না, এটাও না। 2 থেকে 1 মাইনাস করলে 1 হবে, এইটা হবে। তো চারটা উপাদান পেয়েছি। একটা হচ্ছে -1 -2, এই যে এটা হচ্ছে অন্য এটার উপাদান, -1 -2। তারপরে দ্বিতীয় 0 -1, তৃতীয় হচ্ছে 1 0 আর 2 1। এইটা হচ্ছে অন্য এটার ক্রোমোজোমগুলো। আমাদের এখানে বের করতে বলেছে এর রেঞ্জ নির্ণয় করতে। রেঞ্জ মানে দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট। তো দ্বিতীয় উপাদান -2 -1 0 1, -2 -1 0 1, এটা হচ্ছে এর রেঞ্জ, -2 -1 0 1। ক নম্বর অপশনই আছে সেটা। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 25 নম্বর প্রশ্নটা, f of y একটা রাশি দেওয়া আছে, f of -1 নির্ণয় করতে বলেছে। 26 নম্বরে f of y চলকের একটা রাশি দেওয়া আছে, সেখানে f of -1/2 নির্ণয় করতে বলেছে। তো এই যে এটা 25 নম্বর, f of y থেকে f of -1 যদি বের করতে চাই, সবগুলো y এর জায়গাতে -1 বসিয়ে দিতে হবে। -1 এর উপরে 4 পাওয়ার দিলে 1ই হবে, প্লাস এখানে -1 এর উপরে স্কয়ার করলে সেটা 1ই হবে, 5 অক্ষে 5, মাইনাস এই 3, 5 আর 1 6, 6 থেকে 3 বাদ দিলে 3। f of y is equal to এই রাশি 26 নম্বরে আছে, সেখান থেকে f of -1/2 বের করতে হবে। তো একটু সংক্ষেপে হিসাব করার চেষ্টা করি। ক্যালকুলেটরে একবারই তোমরা হিসাব করে ফেলতে পারো এটা। 1 প্লাস, যেহেতু জোড় সংখ্যা আছে পাওয়ার, তো সবগুলো মাইনাস প্লাস হয়ে যাবে। হাফ এর স্কয়ার করলে 1/4, আর 4 পাওয়ার দিলে 1/16, নিচে হলো 1/4। এটা উপরের অংশে 16 লসাগু, 1 প্লাস 4 প্লাস 1 হবে না, 16 প্লাস 4 প্লাস 1, আর নিচে 1/4। তাহলে 16 4 20, 20 আর 1 21, 21/16, 21/16, তার সাথে 1/4 ভাগ, গুণ করে উল্টে দিতে পারি, 4 4 16, 21/4 হবে এটার আনসার, 21/4। তো এই অংশটুকু মুছে দিই। পরের প্রশ্নটা একটুখানি ক্রিটিক্যাল। f of 1/x ইকুয়াল টু হচ্ছে এইরকম একটা রাশি দেয়া আছে, f of 1/x বের করতে হবে f of 5। এটা x চলকের রাশি হলে, মানে এখানে f of x দেয়া থাকলে এখানে x এর পরিবর্তে 5 দিলেই হতো, কিন্তু এখানে 1/x আছে, 1/x এর পরিবর্তে 5 বসাতে হবে। তাহলে এখানে যে x গুলো আছে সেগুলোকে আমাদের 1/x এ রূপান্তর করে নিয়ে তারপরে হচ্ছে সেখানে 5 মান বসাতে হবে। তো এটাকে 1/x কিভাবে বানানো যায়? 2x, এটাকে আমরা 2/1/x লিখতে পারি। 2 এর সাথে 1/x ভাগ করলে সেটা গুণ হয়ে উল্টে গিয়ে 2x হবে। তারপরে -1, নিচেও একই কথা, 2/1/x প্লাস 1। এখন এই যে 1/x এর পরিবর্তে যদি আমরা 5 বসাই, 2/5 -1, আর নিচে 2/5 প্লাস 1। এটা হিসাব করলে উপরের অংশে লসাগু 5, 2 বিয়োগ 5 অর্থাৎ -3 হবে, আর নিচে 2 যোগ 5 অর্থাৎ 7/5 হবে। তাহলে -3/5 ইন্টু 5/7, 5 কেটে দিলে -3/7 হবে এটা আনসার। 27 নম্বর আনসার হলো। 28 নম্বরের প্রশ্ন হচ্ছে f of x, x চলকের রাশি দেওয়া আছে, বলা হচ্ছে k এর কোন মানের জন্য f of -1 ইকুয়াল টু 0 হবে। এরকম প্রশ্ন মানে খুবই কমন একটা প্রশ্ন এটা। x চলকের একটা রাশি দেওয়া আছে যেখানে আবার একটা k ধ্রুব সংখ্যা আছে, সেই k এর মান বের করতে হবে আমাদের। 28 নম্বর, f of x, x চলকের একটা রাশি, সেই রাশিটা হচ্ছে x² - 5x নাকি
এক্স কিউব প্লাস এক্স কিউব প্লাস কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2kx মাইনাস 14 প্লাস 2kx মাইনাস 14। এক্স চলকের রাশি বলা হচ্ছে কে এর কোন মানের জন্য f of minus 1 ইকুয়াল টু 0 হবে। f of minus 1 এর মান যদি আমরা বের করি, f of minus 1 minus 1 এর কিউব করলে minus 1 ই হবে। এখানে যদি minus 1 দেই, স্কয়ার করলে প্লাস 1 হয়ে যাবে, অর্থাৎ শুধু k স্কয়ার পাবো। এখানে x এর মান minus 1 বসালে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে 2k minus 14। যেহেতু f of minus 1 equal to 0 হবে, আমরা সংক্ষেপে এখানে একটা 0 দিয়ে দিলাম। একটু যদি সাজিয়ে লিখি, k স্কয়ার মাইনাস 2k 1 আর 14 মিলে হচ্ছে মাইনাস 15 ইকুয়াল টু 0। মিডল টার্ম করব, k স্কয়ার মাইনাস 3 5 15 মাইনাস 5k প্লাস 3k মাইনাস 15 ইকুয়াল টু 0। k কমন নিলে k মাইনাস 5 প্লাস 3 কমন নিলেও k মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। তো k মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা k প্লাস 3 ইকুয়াল টু 0, দুইটা অংশ। এখান থেকে পাওয়া যাবে k এর মান হচ্ছে 5 আর এখান থেকে মাইনাস 3। k এর দুইটা মান 5 আর মাইনাস 3। 28 নম্বর। 29 নম্বরে f of x is equal to x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 হলে x এর কোন মানের জন্য f of x is equal to 0 হবে। এটা সাধারণ একটা মিডল টার্মের অঙ্ক। এই রাশিটা মিডল টার্ম করলে x এর যে মান দুইটা পাওয়া যাবে, একটা হচ্ছে 6 আর আরেকটা হচ্ছে -1। 6 আর -1 পাওয়া যাবে। এটা সাধারণ মিডল টার্ম করে তোমরা সমাধান করবে। 30 নম্বর, f of x is equal to x by 1 plus x, এরকম একটা রাশি দেয়া আছে। f of a by b plus f of b by a এর মান কত? প্লাস নাকি ভাগ, এটা ঠিক বোঝা যাচ্ছে না। প্লাস করে দেখি কি হয়। আচ্ছা, f of x 30 নম্বর। f of x যে রাশিটা দেয়া আছে সেটা আগে লিখি। 30 f of x যে রাশিটা দেয়া আছে সেটা হচ্ছে x by 1 plus x 1 plus x। তো আমাদের হিসাব করতে হবে f of ab। f of ab মানে হচ্ছে x এর জায়গাতে ab হয়ে যাবে a by b, নিচে 1 plus a by b। এটুকু আগে হিসাব করে নেই, একটু সংক্ষেপ করি হিসাবটা। a by b তার সাথে এটা যোগ হয়ে একবারে ভাগ করে দিব, গুণ হয়ে b টা যাবে উপরে আর a plus b হবে নিচে। b b কেটে a by a plus b পাওয়া যাবে। আর f of b by a এর মান হবে, উপরে হচ্ছে b by a, নিচে 1 plus b by a। b by a তার সাথে গুণ হবে a by, এটা লসাগু নিয়ে a plus b পাবো। একটু সংক্ষেপ করেছি, a a কাটা যাবে, b by a plus b। তো এটা যোগ করলে, এটা যদি যোগ করি a plus b লসাগু হবে, সেই ক্ষেত্রে উপরেও a plus b পাওয়া যাবে। a plus b আর a plus b ভাগ করলে 1 হবে। এখানে 1 অপশনে তো নাই, তার মানে এটা আসলে যোগ হবে না। এটা চিহ্নটা তাহলে ভাগ হবে সম্ভবত। ভাগ যদি করি a by a plus b এর সাথে এটা যদি ভাগ করি, এটা গুণ হয়ে উল্টে যাবে, a plus b উপরে আর b নিচে। তো a plus b কাটা যাবে, a by b হবে। হ্যাঁ, এটা ভাগই হবে, অপশনে a by b আছে। 30 নম্বর তাহলে হচ্ছে a by b।